তোমরা যদি টিকটকের ইতিহাসের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা জানতে পারবা দীর্ঘ অনেকদিন অপেক্ষা প্রতীক্ষা ও তিতিক্ষার পর ফাইনালি কিন্তু আমরা খুলে ফেলেছি টিকটক অ্যাকাউন্টে, যার নাম বাংলাদেশ টপ 1। এবং তোমরা যদি সার্চ করে আনতে চাও তাহলে @ratvayt.bdtop1 লিখলেই চলে আসবে। আর তোমরা টিকটকে যে লেভেলের সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাচ্ছ ভাই, কিছুদিন পরে তো তোমরা আমাকে টকটকার বলে আখ্যায়িত করবা, এটা কিন্তু ভুলেও করা যাবে না। যাই হোক গাইস, টিকটকের বিষয় টিকটকে বলবো, বাট এখন আমরা চলে আসি আমাদের ইউটিউবের বিষয়ে। মূলত ঘটনার মধ্যে কাহিনীজনক রহস্য হচ্ছে এই সিজনের শুরুতে কিন্তু আমরা বিআর র্যাঙ্কেও টপ 1 ডান করছি, সিএস র্যাঙ্কেও টপ 1 ডান করছি, বাট তারপরে কিন্তু আমরা টুকটাক পুশ অফ করে দিছি। আমরা পুশ অফ করে দিলেও অন্যান্য প্লেয়ার কিন্তু পুশ অফ করে না। যেমন ধরো এই যে এক নাম্বার আছে আরজি রিয়াজ ভাই, এবং তার স্কোর 99,985। ভাইরে ভাই, এত র্যাঙ্ক স্কোর কেমনে কি খেয়ে গেম খেলে, এটা নিয়ে গবেষণা করা আমাদের জরুরি। বাট প্রান্ত দাদার বাচ্চা বারবার কেন এড দিচ্ছেন? এদিকে কিন্তু আমাদের স্কোর মাত্র 28,000। কিন্তু ভাই ওয়েট মেবি একটা মিস্টেক আমরা করে ফেলছি। রিজন টপ 1 এর স্কোর কত ছিল? 99,985। তার মানে গাইস বুঝতে পারতেছো? তার মানে গাইস আর মাত্র একটা ম্যাচ, মানে অনলি 15 প্লাস লাগে, তাই রিজন টপ 1 এর স্কোর হয়ে যাবে 1 লক্ষ। আর মাত্র একটা ম্যাচ খেলার পরে যদি ঠিকমতো প্লাস করতে পারে তাহলে কিন্তু রিজন টপ 1 এর স্কোর হয়ে যাবে 1 লক্ষ। এটা তো অনেক ডেঞ্জারাস বিষয়, এটা আমরা বুঝতে পারলাম। বাট কিন্তু কেন ডেঞ্জারাস সেটা তো বোঝা দরকার, তাই না? কেননা গাইস এই রিজন টপ 1 কে এখন আমরা জাদু মন্ত্র করে নিয়ে আসবো আমাদের গ্রুপে, এবং তারপরে তার সাথে আমরা খেলবো ডুও ভার্সেস স্কোয়াড, এবং দাঁড় করে দিব জয় বাংলা। ও সরি 1 লক্ষ র্যাঙ্ক স্কোর। মুরব্বি তারপর আর কি সান্ডার বান্ডিল পরে হালকা পাতলা নাচানাচি দেখাচ্ছিলাম। রিজন টপ 1 আরজি রিয়াজ ভাই ওরফে মেহেদি ইব্রাহিম ভাই, মানে আইডিটা ছিল মেহেদি ইব্রাহিম ভাই, এবং তাকে বললাম মেহেদি ভাই তুমি যে আমার সাথে খেলতেছো তোমার ফিলিংসটা কেমন? তখন সে বললো ফিলিংস আমি তোমাকে বলবো, বাট তার আগে তোমাকে একটা জাদু দেখাই। তো জাদু দেখানোর জন্য কি করলো, আরে গ্রুপ থেকে বের হয়ে গেল জাদু দেখানোর জন্য। যাই হোক গাইস, সেটা বড় কথা না, এবার গ্রুপেও চলে আসছে। কে ভাই তুমি? মেহেদি কিরে ভাই? ও আইডির নাম চেঞ্জ করছো? যাই হোক, মেহেদি ভাই জাদু মন্ত্র দেখার পরে মেহেদি ভাইকে আমি বলতেছিলাম দাঁড়াও এখন আমি তোমাকে একটা জাদু দেখাবো। দেখো অটোমেশনটা অফ করে দিয়ে এখন আমরা খেলবো ডুও ভার্সেস স্কোয়াড এবং করবো 1 লক্ষ র্যাঙ্ক স্কোর। বাট ক্যান্সেল কেন দিলা? আরে চলে গেল। আরে ভাই ইউ অপমান মি। আরে ভাই রে ভাই, জিনিসটা আমি বুঝি না কেন সবাই আমাকে দেখে ভয় পায়। ডুও ভার্সেস স্কোয়াড খেলতে গেলেই গ্রুপ থেকে বের হয়ে যায়, এটা কোনো কথা? কিন্তু তারা কি জানে না আমি একজন 4 ভার্সেস 1 খেলা, 1 ভার্সেস 4 মারা পাবলিক। এখন বিষয়টা হচ্ছে মেহেদি ভাইকে অনেক বুঝাইলাম, বুঝিয়ে সুজিয়ে নিয়ে চলে আসলাম, এন্ড এখন আমরা আর বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট চলে যাবো ডুও ভার্সেস স্কোয়াড খেলার জন্য। এবং মেহেদি ভাই তো মনে মনে এখনো ভয় কাজ করতেছে। আজকে আমরা ভয়কে করব জয়। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? তারপরে আমি মেহেদি ভাইকে বলতেছিলাম মেহেদি ভাই আমি এমন একটা লোক, আমি থাকতে তোমার কোনো ভরসা, ভয় নাই ভয়। কেননা গাইস আমরা এই ম্যাচে জয় করবো, তোমাকে তো বললাম। যদিও বা জয় করতে গিয়ে না আবার জয় বাংলা হয়ে যায়, ওই বিষয়ে আমরা না দেখি। কিন্তু প্রান্ত দাদা ম্যাচ মেকিং না ক্যান্সেল দিয়ে, যাই হোক আমরা এখন ম্যাচটা স্টার্ট দিয়ে দিই। আবার ম্যাচ মেকিং করতেছে আমাদের সাথে নাকি? আর ওয়েট অনেকেই মেবি অলরেডি কমেন্ট করতে বসে গেছে বর্তমানে টপ 1 আছে টন্ডে গেমার ভাই। হ্যাঁ গাইস, বর্তমানে টপ 1 এ টন্ডে গেমার ভাই থাকলেও টপ 1 এ কিন্তু এতদিন এই আরজে রিয়াজ ভাই ছিল, অর্থাৎ মেহেদি ইব্রাহিম ভাই, এবং 1 লক্ষ র্যাঙ্ক স্কোর কিন্তু সর্বপ্রথম মেহেদি ভাই ডান করছে। তো ফাইনালি কিন্তু আমরা ম্যাচটা দিয়ে দিলাম, এবং প্রান্ত দাদা ম্যাচ মেকিং করে আমার ম্যাচে চলে আসছে। मुझे बहुत खुशी हो रही है। আরে ভাই খেলতে আসছে ডুও ভার্সেস স্কোয়াড, তাও আবার টপ 1 দেরকে নিয়ে কি হবে 1 লক্ষ র্যাঙ্ক স্কোর। আর এদিকে প্রান্ত দাদা ম্যাচ মেকিং করে আমার ম্যাচে চলে আসছে। আর এদিকে গাইস ম্যাপও দিছে কোনটা, সোলারা ম্যাপ। তো এই ম্যাচে আমি কই ল্যান্ডিং করি এটা তো প্রান্ত দাদা ভালো করেই জানে, সবাই ভালো করে জানে। তো যার কারণে আমি আমার ল্যান্ডিং পয়েন্টে যাচ্ছিলাম, এবং যেই কথা সেই কাজ ভাই। এই যে দেখো আমার পিছে আসতেছে, আমি আগে ভাগি। তো ফাইনালি ভাগতে কোন জায়গায় চলে আসলাম এটা আমি নিজেও জানি না। তো এখানে শালকতলা লুট করবো, তারপরে প্রান্ত দাদাকে আমি একদম এমন পিটানি দিব আর জীবনেও ম্যাচ মেকিং করবে না। কিন্তু ওই ভাই রে ভাই, শুভর বাচ্চা শুভ ম্যাচ মেকিং করছে, মানে আমার টিমমেট সব আমার ম্যাচে, আর এদিকে হবে আমাদের 1 লক্ষ র্যাঙ্ক স্কোর, তো আবার ডুও ভার্সেস স্কোয়াডে ভাই। তো যাই গাইস, জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে, অবশ্যই বিরাট এক ফাটাফাটি তো হবে, তাই না? আজ একটা বিরাট ফাটাফাটি হইব। Ladies and gentlemen. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকের এই ভিডিওটা যেমন থাম্বনেল দেখে তোমরা তখন অনেক কিছু বুঝতে পারছো, এবং বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে কিন্তু অনেক অনেক বেশি মজা পাবো। বিকজ গাইস আজকের ভিডিওতে কিন্তু আমরা নিয়ে চলে আসছি একটা ভিডিও। তো সেই ভিডিওতে গাইনালা কাকু আমাদের মেইল বক্স অনেক কিছু দিছে, এটা আগে আমরা দেখি। সান্ডা বান্ডিল, সান্ডা ইমোট আর অনেক অনেক জিনিস দিয়েছে, তোমরা দেখতে থাকো। আর তার পাশাপাশি তোমাদের একটা কথা বলে দিই, আমার বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যার কারণে আমার ভয়েস একটু ঝিরঝির আওয়াজ আসতে পারে, তো ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। কেননা গাইস আমার মোটামুটি 1.4 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার, এখন পর্যন্ত আমি আমার
আমার সব এডিট A to Z আমি মোবাইলে করি। এখন পর্যন্ত আমার কোনো পিসি নাই, যদিও বা আমি কিনতে পারতাম, বাট আমি কিনি নাই। আমি চেষ্টা করে যাচ্ছি, যতদিন পর্যন্ত আসি ফোনেই করে যাব আর কি, যতদিন পর্যন্ত সম্ভব। আসি বললে ভুল, কেননা গাইস অসম্ভব যখন হয়ে যাবে তখন আমার পিসি বানাইতে হবে। তো এখন আর বেশি কথা বলবো না। গাইনা কাকু আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়েছে, এটা তো দেখতে পাইলা। আর আজকের ভিডিওতে তো গাইস তোমরা দেখতে পাইতেছিল যে আজকে আমরা ডো ভার্সেস স্কোয়াড খেলবো, এবং কি ডো ভার্সেস স্কোয়াডের ম্যাচে প্রান্ত দাদা আর শুভ মিলে ম্যাচ মেকিং করছে আমাদের ম্যাচে। তারা তো জোন পুষার, গাড়ি পুষার অনেক কিছু নিয়ে চলে আসছে, আর আমরা খেলতেছি ডো ভার্সেস স্কোয়াড। তো আবার 1 লক্ষ র্যাঙ্ক স্কোর করতে হবে, নাহলে তো ভাই পুরাই জয় বাংলা। যাই হোক গাইস, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখা শুরু করো। আর টিকটকে কিন্তু প্রচুর ফলো, প্রচুর সাপোর্ট তোমরা দেখাচ্ছ, যার কারণে অনেক অনেক ধন্যবাদ। আর বেশি বেশি ফলো করো, সাপোর্ট করো, এন্ড আস্তে আস্তে আমি বড় ইউজার হয়ে যাবো। আর তোমাদের বলতে হবে যে একটা কথা, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। তো বরাবরের মতো প্রথম ম্যাচ বারমুডা, সরি বারমুডা বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে। তো সোলারা, তো এখানে আমরা আসার পরে তো তোমরা তো বুঝতেই পারছিলা যে আমাদের সাথে প্রান্ত দাদার আমাদের মারার জন্য আসতেছিল। তো যার কারণে আমরা হালকা একটু সাইড হয়ে গেলাম, এন্ড সাইড হয়ে যাওয়ার পরে হালকা পাতলা লুট টুট করে যখনই যাচ্ছিলাম, তখনই ভাই এই এলাকায় একটা এনিমি আমাদের মারতেছিল, বাট কই থেকে মারতেছিল এটা খুঁজেই পাচ্ছি না। তো কষ্ট পরাকান্ত মন নিয়ে হালকা পাতলা এখানে সাইড হয়ে দাঁড়াচ্ছিলাম, আর মেনলি হচ্ছে গ্লিচ শট দিছিল। এন্ড এই যে লেফটে কে, হ্যালো চাচা, তুমি আমাকে লুকাই লুকাই দেখতেছো? এ কে কে, হ্যালো, কাকে মারলাম? পারান্ত দাদা শেষ। যাক, প্রান্ত দাদাকে মেরে তার জন্য একটা মিউজিক আমি লাগাইছি। মিউজিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবা না। তো তার পরবর্তীতে হালকা পাতলা লুট টুট করে ওখানে আর আমাদের কিল টিল হয় না, তো যার কারণে কিন্তু জোনের দিকে যাচ্ছিলাম মেহেদি ভাইয়ের ভাড়া করা গাড়িতে চড়ে। তো তারপরে যেতে যেতে পথে লেফট সাইডে চলতেছিল মারামারি। মেহেদি ভাই বলতেছিল নামবো কি নামবো না, নামবো কি নামবো না। আমি বললাম যে আগেই নামার দরকার নাই, যেতে থাকো। এবং যেতে যেতে পথে হঠাৎ করে কিল আসলো শুভর। তো তখন আর কোনো কথা নাই ভাই, শুভ এখানেই আছে, চলো গাড়িটা ঘুরাও, এখন আমরা মারতে যাবো। তো ফাইনালি গাড়িটা ঘুরাইয়া যাচ্ছিলাম এখানে মারামারি করার জন্য, যদিও মনে মনে হালকা পাতলা ভয় ভয় ছিল, কেননা যদি 4 জন একসাথে থাকে যে কোনো টাইপের জয় বাংলা হয়ে যেতে পারে। আর তার মধ্যে তো এখানে একটা স্কোয়াডের সাথে ফাইট করতেছে, মানে আমরা এখন থার্ড পার্টি করতে যাচ্ছি, তো আবার 2 জনে মিলে থার্ড পার্টি। তো গাইস দেখা যাক কেমনে কি ঘটনা ঘটে। অলরেডি মেহেদি ভাই ভিতরে ঢুকে তন্ময় নামক এক চাচাকে মেরে দিছে, বাট এই প্রান্ত দাদা কিল মেরে দিছে। মেহেদি ভাই ডাউন করছে, প্রান্ত দাদা কিল মেরে দিছে, এটা কোনো কথা? দাঁড়াও দাঁড়াও মেহেদি ভাই, আই এম কামিং। এই যে শুভর বাচ্চা, শুভ 1 শট 2 শট, এন্ড ভাই আরেক শট খেলে মরে যেত ভাই। সোলো ক্যারেক্টার মানে কথনই আসছে, মানে একদম স্লো করে দিচ্ছে, এটা কোনো কথা? এন্ড মেহেদি ভাই শেষ, প্রান্ত দাদা মেরে দিছে 1 শট। এটা আবার কে ভাই, কি লঞ্চার মারে না কি মারে? 1 শট ভাই লাগে না, কি রে ভাই?